পে স্কেলের সুবিধা ভোগ করবে 22 লাখ সরকারি কর্মচারী। সেই পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন দিলে কিংবা একটা কর্মসূচি দিলে সেখানে 2000 কর্মচারীও উপস্থিত হয় না। সরকার এবং সরকারের নীতি নির্ধারক যারা আছেন তারা বুঝেন যে সরকারি কর্মচারীদের আন্দোলন আর তাদের দৌড় কতটা সেটা ওনারা বোঝে। ঢাকা শহরে ব্যাঙের ছাতার মতো সংগঠন, অনেক জাতীয় সংগঠন, ইন্টারন্যাশনাল সংগঠন, কই তারা? আজকে এই সরকার আসার পর পে স্কেলের দাবি নিয়ে বা পে স্কেল বাস্তবায়ন নিয়ে তাদের কারো কোনো বক্তব্য, তাদের কোনো কথা আপনারা শুনেছেন? কারো কোনো বক্তব্য নেই। কিন্তু যখন গেজেট প্রকাশের আগের দিন হবে তখন ক্রেডিট নেওয়ার জন্য অসংখ্য সংগঠন জ্বালাবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু বিষয় হচ্ছে IMF সহ বিভিন্ন দাতা সংস্থা এবং মিডিয়ারা যেভাবে পে স্কেলের পিছনে লেগেছে, আজকে এই খবর, 1 ঘন্টা পর আরেক খবর, এখন দুঃসংবাদ, 1 ঘন্টা পরে সুসংবাদ, এই যে এত গুজব ছড়াছড়ি, এ সব কিছুর মিলে হচ্ছে সরকারি নীতি নির্ধারকদের পক্ষ থেকে নীরবতা পালন করার কারণে। সরকারের পক্ষ থেকে শুধু মহান সংসদে পে স্কেলের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু তার পরবর্তীতে সেটা বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নেই। আমরা চাই আগস্ট মাসের মধ্যেই যাতে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে কর্মচারী অঙ্গনের ক্ষোভ এবং হতাশা দূর করা হয়। এবং কর্মচারীরা, আপনারা যারা রয়েছেন, আপনারা যদি সচেতন না হন তাহলে কিন্তু এই প্রজ্ঞাপন আরও কমপক্ষে 6 মাস পিছিয়ে যাবে। আর আপনারা যদি সচেতন হন, আপনারা যদি সোচ্চার হন, তাহলে ইনশাল্লাহ আগস্ট মাসের মধ্যেই আমরা প্রজ্ঞাপনের দাবি বাস্তবায়ন করতে পারবো। আপনারা নিজেরা কথা বলেন না, আমরা কথা বলতে গেলে সেখানেও আপনারা বাধার সৃষ্টি করেন, সেখানে আপনারা বিভিন্ন রকমের তকমা লাগিয়ে দেন, এটা বলেন সেটা বলেন, গালি দেন, ব্যবসায়ী বলেন, ভিউ ব্যবসায়ী বলেন, কত নানান তালের কথা বলেন। কিন্তু আপনারা ঘরে বসে ফ্রিতে সবাই আলকাতরা খেতে চান। আপনারা ফ্রিতে আলকাতরা খাওয়া বাঙালি। আপনারা যদি সচেতন হতেন তাহলে অনেক আগেই আমাদের পে স্কেলের টাকা পকেটে চলে আসতো। আপনারা সচেতন নই, তাই আজকে আমাদের এই দুরবস্থা। আপনারা এখনো সময় আছে, সচেতন হন। এই আগস্ট মাসে পে স্কেলের দাবিতে আপনারা সবাই মিলে সোচ্চার হন। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু মহান সংসদে 1 জুলাই 2026 থেকে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন, তো অবশ্যই পে স্কেল হবে। কিন্তু সেটার কালক্ষেপণ হচ্ছে, সচিব কমিটির সুপারিশ প্রণয়নে দেরি করছে, তারা বিভিন্ন চিন্তা ভাবনা করছে, মিটিংয়ের পর মিটিং করছে, যার কারণে কর্মচারী অঙ্গনে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি হচ্ছে, যেটা এক সময় ফেটে পড়তে পারে রাজপথে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা শান্তিপ্রিয় সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কখনো আমাদের এই দাবি নিয়ে রাস্তায় নামতে চাই না। কিন্তু 22 লক্ষ পরিবার আপনার দিকে তাকিয়ে আছে। দয়া করে আমাদের দ্রুত প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করে দিন। পে স্কেল যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে, আজ হোক কাল হোক এটাকে বাস্তবায়ন করতেই হবে। তাহলে এত কাল বিলম্ব করে কি লাভ? শুধু শুধু দ্রব্যমূল্যের দাম বাড়ছে আর কর্মচারীদের হতাশা বাড়ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনিই পারেন এই হতাশা দূর করতে। এই পে স্কেলকে কেন্দ্র করে যাতে আর বাজারে প্রভাব পড়তে না পারে, এই পে স্কেলকে কেন্দ্র করে যাতে দ্রব্যমূল্য আর বৃদ্ধি পেতে না পারে, তাই দ্রুত প্রজ্ঞাপন জারি করে এই জনমনে স্বস্তি ফিরিয়ে দিন।